দর্শক, আপনারা বুঝতেই পারছেন যে একটা মানুষ কোন পরিস্থিতির মধ্য দিয়ে গেলে তার নিজের স্বামীকে বাদে অন্য একটি মানুষকে জোরপূর্বক ধরিয়ে দেয়া হচ্ছে সেই লাশটি তাকে গ্রহণ করতে তার স্বামীর পরিচয় দিয়ে। কোন অবস্থার মধ্যে দিয়ে গেছে আমাদের দেশ, কোন অবস্থার মধ্যে দিয়ে গেছে এই মানুষগুলো, একটাবার ভাবুন। এই প্রশ্নটা আপনাদের কাছেই রাখলাম। আপনারা দেখছিলেন যে কথা যায়নি বলা। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে কথা বলছিলেন তাসনুভা মাহা। আপনি যেমনটি বলছিলেন বিরতিতে যাবার আগে যে আপনাকে জোরপূর্বক এই যে লাশ নিতে বলা হয়েছিল, এর সাথে মূলত কারা জড়িত ছিল বা এই বাধ্যটা কে বা কারা করেছিল আপনাকে? তারেক সিদ্দিকী মিসেস। আচ্ছা, তারেক সিদ্দিকী মেইনলি, এবং তার মিসেসকে দিয়ে কথাগুলো বলানো হতো। তিনি কি আপনাকে কোনোভাবে থ্রেট করেছিলেন? এখন ওই মুহূর্তে তো উনাদের কথাতেই সব কিছু চলতো। জি। আর তখন হচ্ছে আমাদের শহীদ পরিবারগুলোর মধ্যেও একটা গুঞ্জনের মতো তৈরি হয়েছিল যে কিছু অফিসার সৈনিকদের সাথে মিলে, যাদেরকে পাওয়া যায়নি তারা সৈনিকদের সাথে মিলেই হত্যাকাণ্ড ঘটিয়েছে। মানে এমন একটা এনভায়রনমেন্ট তখন তৈরি হয়েছিল যে আমারও আসলে কিছু করার ছিল না। আমার বয়সও তখন অনেক কম ছিল। সবাই যখন বলছে শুধু দুটো ডেড বডি নাই, গাজ্জালি ভাই এবং আমার হাজব্যান্ডের বডি, কারণ অন্য সবাই তখন পেয়েছেন ডেড বডি। মানুষ তো মারা গেলে তারপরেও আমরা কোনো না কোনোভাবে নিজেকে সান্ত্বনা দিই। একটা সময় পর নিজেরা স্বাভাবিক হই, আমরা দোয়া করি বা কবরস্থানে যাই, সেখানে গিয়ে প্রার্থনা করি। এই যে 16টি বছর পার হয়ে গেছে, আপনি আজও পর্যন্ত তার ডেড বডি কিংবা জীবিত মানুষটাকেও ফেরত পাননি। তো এই বিষয়টা নিয়ে কি আপনি 5ই আগস্টের পরেও কি কোথাও গিয়েছেন? কারণ আমি চেষ্টা করেছি। আমি কোনো অ্যাপয়েন্টমেন্ট পাইনি। আমি চেষ্টা করেছিলাম। আমাদের শহীদ পরিবার থেকে প্রেস কনফারেন্স করা হয়েছে। সেই প্রেস কনফারেন্সে আমি যখন ট্রাই করেছি, আমি আমার হাজব্যান্ডের যে ডেড বডিটা পাওয়া যায়নি বা পিলখানাতে আমি হিন্দি কথা শুনেছি, এটার পিছনে তারেক সিদ্দিকীর মিসেস জড়িত ছিল, এই কথাগুলো বলবো বিডিআর সৈনিকদের ছাড়াও যারা যারা এই কাজগুলো করেছে। তো আমাদের যে শহীদ পরিবারের কিছু বেনিফিশিয়ারি আছেন, একেবারেই হাতে গোনা কয়েকটা ফ্যামিলি, 5-6টা ফ্যামিলি, তারা আমাকে এখান থেকে বাধা দেয়। তো এই বাধা দেওয়ার পরিমাণটা এই পরিমাণ থাকে যে ধমকাধমকিতে চলে যায়। তো এক পর্যায়ে তারা আমাকে, একটা গ্রুপ ছিল আমাদের, সেই গ্রুপ থেকে বের করে দেন। তো ওই সময় যে আমাকে কিছু ভয়েস মেসেজ দেয়, চ্যাটিং করে পরবর্তীতে, ওগুলো আমার কাছে আমি রেখেছি। এছাড়া আর আমি কি করব? এরকম যে তারা হচ্ছে আমাকে কথা বলতে দিবেন না।